মহাকাশে এমন একটি তারা আছে যার আলো মাঝে মাঝে হঠাৎ করেই কমে যায়, কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই। বিজ্ঞানীরা অবাক, এটি কোনো অজানা রহস্য নাকি কোনো উন্নত এলিয়েন সভ্যতার কাজ? আজ আমরা জানব সেই তারাটির রহস্যময় গল্প, ডাবিস স্টার। ডাবিস স্টারের আসল নাম KIC 846285 এটি সিগনাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত, পৃথিবী থেকে প্রায় 1470 আলোকবর্ষ দূরে। 2015 সালে কেপলার স্পেস টেলিস্কোপ তার আলোতে অদ্ভুত পরিবর্তন ধরতে শুরু করে। এই তারার আলো 20 থেকে 22% পর্যন্ত হঠাৎ করে হ্রাস পায়, যেটা আগে আর কোনো তারার ক্ষেত্রে দেখা যায়নি। সাধারণত কোনো গ্রহ যখন তারার সামনে দিয়ে যায় তখন 1%-এর কম আলো কমে যায়, কিন্তু ডাবিয়াস স্টারের আলো একেবারেই হঠাৎ অনেকটাই কমে যেত, তাও অনিয়মভাবে। বিজ্ঞানীরা প্রথমে ভাবেন এটা হয়তো ধুলো বা ধ্বংস হয়ে যাওয়া গ্রহের টুকরোর কারণে হচ্ছে। কেউ বলেন হয়তো কোনো ধূমকেতু বা গ্রহের ধ্বংসাত্মক তারার চারপাশে ঘুরছে। কিন্তু এইসব ব্যাখ্যা দিয়েও সব রহস্য ফিট হয় না, কেননা আলো কমার ধরন অনেকটাই অগোছালো। এটার কোনো ফিক্সড প্যাটার্নে ফেলে ব্যাখ্যা করাও যাচ্ছে না। তারার বয়স অনেক পুরনো, যেখানে এমন অস্থিরতা অস্বাভাবিক। এখানে আসে সবচেয়ে চাঞ্চল্যকর থিওরি, এলিয়েন মেগা স্ট্রাকচার হাইপোথিসিস। বিজ্ঞানীরা ধারণা করেন হতে পারে কোনো উন্নত এলিয়েন সভ্যতা তারার চারপাশে ডাইনোসোয়াম ও সোলার কালেক্টর টাইপ গঠন তৈরি করেছে, যা তারার আলোকে ব্লক করে দিচ্ছে। এটা যেন তারার শক্তি সংগ্রহ করার জন্য বিশাল একটা মেশিন, যার পেছনে আছে সুদূর ভবিষ্যতের সভ্যতা। SETI, সার্চ ফর এক্সটার্নাল টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, তখন হঠাৎ তৎপর হয়ে ওঠে, রেডিও সিগন্যাল পাঠায়, কিছু খোঁজার চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট এলিয়েন সিগন্যাল মেলেনি। তাহলে আমরা এখনও জানি না এর পেছনের আসল কারণ কি। সবথেকে সম্ভাব্যগুলো ব্যাখ্যার মধ্যে আছে অজানা ধরনের ধুলো, ধ্বংসপ্রাপ্ত গ্রহ বা এমন আরও কোনো প্রাকৃতিক ঘটনা যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। তবে একটা কথা নিশ্চিত, ডাবিয়াস স্টার আমাদের মনে করে দেয় যে মহাবিশ্ব এখনও অনেক রহস্যময়। এটা কি প্রকৃতিক খেলা নাকি কোনো বুদ্ধিমান প্রাণীর সৃষ্টি নির্মাণ? ডাবিয়াস স্টার আমাদের মনে করে দেয় যে আমরা মহাবিশ্বে এক অজানা প্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে অনেক প্রশ্ন আর উত্তর এখনও সীমিত। তুমি কি ভাবো, এলিয়েন কি তাদের অস্তিত্ব চিহ্ন রেখে গেছে আমাদের দৃষ্টির সামনে? কমেন্টে জানাও তোমার মতামত।